আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমি আজকে উঠি নেই, সকাল সকাল 8টা বাজেই উঠলাম। ওঠার পরে একটু বাইরে আসলাম। গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, আর আমার ঘরের সামনে তো অনেকটাই পানি জমে থাকে। আর এদিকে সারামণিকে উঠিয়ে পড়তে বসিয়েছে, বললাম তুমি পড়তে থাকো, আমি নাস্তা তৈরি করি। সাবা অবশ্য এখন তৈরি ওঠে না, ও গতকাল রাত্রে অনেক রাত তৈরি পড়েছে, এই জন্য আর এখন তৈরি ওঠেনি। আমি রান্নাঘরে চলে আসলাম। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম। আলুর পরোটা বানাবো, ডিমের চাটনি করব, এই পরোটার সাথে খাবো। তারপরে আলু ভর্তাটা আলুর সাথে বেস্তা, শুকনা মরিচ, ধনেপাতা দিয়ে ডলে নিতেছে আলুটা। আর এদিকে আটার ডো বানানো হয়ে গেছে, আমি আলুর পরোটা বানাই আর ডিম ভর্তাটাও বানিয়ে ফেলবো, ডিমের চাটনিটা। আর চাও বসিয়ে দিয়েছি। সাইদুলের বাবা তো সকালে নাস্তা চা খাবে, সে আলুর পরোটা খায় কিন্তু কম, অতটা খায় না। তারপরে আমি এদিকে তাওয়াটা গরম করে নিতেছি, আর রুটিও বেলে নিয়েছি। এর মধ্যে আলু দিয়ে দিব, এই আলুর কিমাটা দিয়ে তারপরে পরোটা ভেজে নিব, ভিতরে দিয়ে ভাজ করে তারপরে পরোটা ভেজে নিব। তারপরে যে ভিতরে আলু দিয়ে চারকোনা করে পরোটা বানিয়ে নিয়েছে। এখন একটা একটা করে ভেজে নিই, একটা করে বানাই আর একটা করে ভেজে নিই। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল, ডিমের চাটনি, আচার আর আলুর পরোটা। এই সকালের নাস্তা গরম গরম ভেজে নিয়ে যাই। সাইদুলের বাবা তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে ড্রয়িং রুমে চলে আসলাম, আমরা নাস্তা খেতে বসে পড়লাম। আর মা নাস্তা খেয়ে আসলো মিজানদের ঘরে থেকে, মাকে চা খাওয়ার জন্য ডাক দিল সাইদুলের বাবা। মা চা খেলো, আর এদিকে আমরা নাস্তা করে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমের আচারের সাথে আলুর পরোটাটা খেতে খুবই ভালো লাগলো। ডিমের সাথে থেকে আচার দিয়ে আলুর পরোটাটা খেলাম, অনেক মজা লেগেছে। সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছালাম, ভাবির কাজ করে চলে গেল। আর এই যে পাখি দুইটা দুষ্টামি করতেছে, বাহির হলাম। অনেক তো রোদ উঠেছে, আর গাছের আম পাড়া হয়েছিল। তারপরে সে আম, আমি একটু পাকা পাকা আম, সে আমগুলো আমি হাতে মেখে আচার দিলাম। এটা হলো ঝালটক মিষ্টি আচার, এটা হাতে মাখা আচার, এটা ঝাল দিইনি। এটার সাথে আমি কাসন্তি, শুকনা মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স বলতে পারো, আর পাঁচফোড়নের গুঁড়া, সরিষার তেল, চিনি দিয়ে মিঠাই দিয়েছি, আর দিয়েছি সিল্কা দিয়ে ভালোভাবে মেখে এখন রোদ্রে শুকিয়ে নেব। আজকে আর কালকে রোদ্রে দিই, তারপরে বরমে ভরে রেখে দিব। এই আচারটা মানে একটু কাঁচা কাঁচা থাকে তো ভালো লাগে। তারপরে রান্নাঘরে চলে আসলাম। ডিম, কাঁঠাল দানা, আলু সিদ্ধ দিয়েছি। আজকে ডালের চালে একটু খিচুড়ি রান্না করব। চাল ভিজিয়েছি, এর মধ্যে মুসুরি ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, ডালের চালে খিচুড়ি। আর গাছের বেগুন ছিঁড়ে এনেছিলাম, সাদা বেগুন হয়েছে, সেই বেগুন ছিঁড়ে এনে একটু পুড়ে নিতেছি, বেগুন ভর্তা বানাবো। তারপরে খিচুড়িটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়ে প্রেসার কুকারে আমি এখানে 1 পট চাল নিয়েছি। ভর্তার জন্য সব রেডি করতেছি, আর এদিকে ডিম ভেজে নিতেছি, হাঁসের ডিম ভুনা করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে আলু সিদ্ধ, কাঁঠাল দানা সিদ্ধ,
বেগুন পোড়া, শুটকি, মানে মরিচ ভর্তা, আর যে একটু গরম পড়েছে তো গাছের কিছু পাকা আম ছিল সেটাকে কলা দিয়ে দুধ দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু জুস বানাচ্ছি, আমের জুস বলতে পারো। এর সাথে একটু কলা দিয়েছি, চিনি দিয়েছি, আর আমগুলো তো একটু টক টক, গাছের আম অবশ্য একটু টক টক তো হবে। আর একটু ব্লেন্ড করে নিই, একটা জুস বানাই, এই ফ্রিজে রেখে দিব না, যে গরম পড়েছে মেয়েদের দেই। তারপরে এই যে সারামণিকে দেই, সাবা অবশ্য উঠেছে, ও বলতেছে এখন খাবে না। তারপর সাইদুলের বাবা আসলে সাইদুলের বাবাকে দিব না, মা অবশ্য খাবে না, ঠান্ডা তো মা খেতে চায় না, বলতেছে না ঠান্ডাটা খাবো না। তারপরে যে সারামণিকে দিয়ে গেলাম। আর এদিকে ডিম ভুনাটা প্রায় হয়ে গেল, আজকে ডিম কেটে দিয়েছি, সব সময় তো আলাম ভুনা করি, আজকে মনে করলাম একটু কেটেই ভুনা করি। আর এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছে, আর শিলপাটাটা নামালাম, শিলপাটার মধ্যে সব ভর্তা বানিয়ে ফেলি। তারপর তো আধা ঘন্টার মধ্যে আমার ভর্তা প্রায় বানানো হয়ে এসেছে। আর এদিকে মরিচ বাটা বেটে নিতেছি, আর চিংড়ি মাছ ভর্তা বানাবো, মরিচ বাটাটা বেটে নিই। আর ডিম ভুনা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। এই যে দুপুরে রান্না হয়ে গেল, কি কি রান্না হলো তোমাদের আবার দেখায়। 6 পদের ভর্তা বানিয়েছি, খিচুড়ি আর ডিম ভুনা। তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে যায়, আমরা সবাই খেয়ে নিব না। এই যে আমরা খেতেও বসে পড়েছি, সাবাকে ডাক দিলাম, ও একটু পরে খাবে। তারপরে এই যে খেয়ে নিলাম ভর্তা দিয়ে খিচুড়ি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে তো রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেল দিক দিকে মেঘলা মেঘলা, এখন দুটো মেঘ নামেনি, ফোঁটা ফোঁটা পড়তেছে, কখন যে জুড়ে নামে। তারপর গতকালকের মতন আজকেও বিকালে বৃষ্টি হলো। তারপর সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে, আলুর পরোটা বানানোর জন্য, সকালে বানিয়েছিলাম সেটা রয়ে গেছে। সাবা তো সকালে খায়নি, এখন বলতেছে খাবে, বানিয়ে দেয় 2 মেয়েকে 2টা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।